নমস্কার। আজ আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে হিস্ট্রি থেকে একটি টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, এটি সম্পর্কে আলোচনা করব। তো এটি এমন একটি টপিক যেটা 16টা মহাজন পদ এবং তাদের রাজধানী, এটা আমাদের মুখস্থ করতেই হবে, মনে রাখতে হবে, কোনো উপায় নেই এছাড়া। বারংবার রিভিশনের মাধ্যমে এটা মনে রাখা সম্ভব। বেশ, তো চলুন আলোচনা শুরু করা যাক। এই যে ষোড়শ মহাজন পদ, এর হিস্ট্রি মানে কিভাবে এলো, কিভাবে গঠন হলো, এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, আগের হিস্ট্রি ক্লাসে। এখানে 10 রাজার যুদ্ধ হয়, পারশানী নদীর তীরে রাভি, যেটার বর্তমান নাম, এসব আলোচনা করা হয়েছে। সেখানে আপনারা দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, ষোড়শ মহাজন পদ আজকের আমাদের টপিক, আলোচনা করি। তো এই ষোড়শ মহাজন পদটির উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্মগ্রন্থ, যার নাম হচ্ছে অঙ্গুত্তর নিকায়। এটা ডিরেক্ট কোশ্চেন আসে, নিচে নিম্নোক্ত কোনটির মাধ্যমে বা কোন গ্রন্থের মাধ্যমে ষোড়শ মহাজন পদের সম্পর্কে জানা যায়? তো আনসার হবে কি, অঙ্গুত্তর নিকায়। বেশ, তো এবার এখান থেকে যা আমাদের পড়তে হবে, 16টা মহাজন পদ এবং তার রাজধানী। শুধু তাই নয়, সেই 16টা মহাজন পদের সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট যে তথ্য রয়েছে, সেগুলো এখন বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে দেখতে পাওয়া যায়। তো তাদের লোকেশন মানে অবস্থান, এবং সেখানকার যদি কোনো গুরুত্বপূর্ণ শাসক থাকে তাদের অবস্থান, এসব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে বা ডিসকাশনের মাধ্যমে জানতে পেরে যাব। বেশ, তো এখন আমরা ফার্স্ট থেকে শুরু করি, গান্ধার থেকে। গান্ধার ছিল ষোড়শ মহাজন পদের একটি মহাজন পদ, যার রাজধানী ছিল তক্ষশিলা, বর্তমান পাকিস্তান, ও পেশোয়ার ও রাওয়ালপিন্ডি নিয়ে গঠিত ছিল এই গান্ধার। বেশ, তো আহ এটা সম্পর্কে আমরা মহাভারতেও জানতে পারি যে গান্ধার নরেশ যে ছিল শকুনি। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তো বিষয়গুলো খুব সহজেই মনে রাখা সম্ভব। গান্ধার নরেশ ছিল শকুনি, আবার গান্ধারের রাজকুমারী ছিলেন আর কি আমাদের হস্তিনাপুরের যে কুরুবংশের রাজা ধৃতরাষ্ট্রের পত্নী। তো এখান থেকে এটাই মনে রাখতে হবে, তক্ষশিলা গান্ধারের রাজধানী ছিল এবং এটি ছিল বর্তমান পাকিস্তান ও পেশোয়ার রাওয়ালপিন্ডি নিয়ে গঠিত। এটুকুই যথেষ্ট। তারপর কি আছে? তারপর আছে কম্বোজ। কম্বোজ, যার রাজধানী ছিল রাজপুর, এবং এটা বর্তমান কাশ্মীর অঞ্চলে গঠিত ছিল। এখান থেকে আর বিশেষ কিছু নেই, এগুলোই বারংবার মুখস্থ করতে হবে। বেশ, তো তারপর অশমক, এটা একটা ইম্পর্টেন্ট মহাজন পদ ছিল এবং এখান থেকে ইম্পর্টেন্ট কিছু তথ্যও আছে। আচ্ছা, অশমকের রাজধানী বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেখা যায়। কোনো বইতে পাটনা দেখা যায়, এই পাটনা কিন্তু আমাদের বিহারের পাটনা নয়। কোথাও পোটালি দেখা যায়, কোথাও পোটান দেখা যায়। তো যাই হোক, এভাবেই মনে রাখতে হবে। সরি, পাটনা, পোটালি বা পোটান এই জাতীয় কোনো শব্দ পেলেই সেটি হচ্ছে অশমকের রাজধানী। এটি ছিল একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ। ভীষণ ইম্পর্টেন্ট। কিছুদিন আগে 2024-এ ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের পরীক্ষায় এটা এসেছিল যে নিম্নোক্ত কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, সেটা হচ্ছে অশমক। বেশ, তো বৎস, তারপর বৎস আর রাজধানী হচ্ছে কৌশাম্বী, যেটা বর্তমান এলাহাবাদ, উত্তরপ্রদেশের অবশ্যই এলাহাবাদ অঞ্চলে অবস্থিত। এবং এই বৎস থেকে একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এর শক্তিশালী শাসক ছিলেন উদয়ন। পরবর্তীতে এই বৎস আসলে কুরুদের যে রাজ্য ছিল, আমরা নিচে জানতে পারবো যে কুরুদের ছিল হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ, যেখানে আর কি সেই কুরু বংশ, ধৃতরাষ্ট্র থেকে আহ যুধিষ্ঠির, তারপর উদয়ন আর কি আসে আপনার আমাদের আহ অর্জুন পুত্র, কি নাম, আহ এই মুহূর্তে আমার মাথায় আসছে না। অর্জুনের ছেলে ছিল, তার সন্তান ছিল উদয়ন। তো তিনি তো তিনি ছিলেন গুরুত্বপূর্ণ শাসক এই বৎস মহাজনপদের। বেশ, তারপর অবন্তী। অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী।
বর্তমান মালব অঞ্চল মানে মধ্যপ্রদেশে অবস্থিত, এবং গুরুত্বপূর্ণ শাসক ছিল প্রদত্ত। এটাও পরবর্তীতে মগধের অন্তর্ভুক্ত হয়। হুম। বেশ, এই প্রদত্ত সম্পর্কে যদি আরেকটু বলি, মগধের রাজা, তৎকালীন সময় মগধের রাজা ছিলেন, যখন প্রদত্তের সমসাময়িক বলা যেতে পারে, সেটা ছিলেন বিম্বিসার মগধের। তো বিম্বিসার এই প্রদত্ত মারা যান আসলে জন্ডিসে আক্রান্ত হয়ে। তো বিম্বিসার তখন আহ এই প্রদত্তর চিকিৎসার জন্য আহ উজ্জীবক নামক একজন আহ চিকিৎসক ছিলেন, তাকে পাঠানো হয়েছিল। বেশ, তো অনেক সময় সমসাময়িক জিজ্ঞেস করে বসে। তো প্রদত্ত ছিলেন আহ মহারাজ বিম্বিসারের সমসাময়িক। তারপর সুরসেন, সুরসেন ছিল, সুরসেনাও কোথাও লেখা দেখা যায়। তো সুরসেন হচ্ছে মথুরা, ঠিক, এটা মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত, আমরা সবাই জানি, ইউপির মধ্যে অবস্থিত। এখান থেকে এগুলোই। বেশ, চেদি, তারপর চেদি হচ্ছে শুক্তিমতি, বর্তমান বুন্দেলখণ্ড, যেটা এমপি মানে মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত। কেন লোকেশন গুলো ইম্পর্টেন্ট, কখনো কখনো রাজধানী এবং মহাজনপদ তো ভীষণ ইম্পর্টেন্ট, 16টারই মুখস্থ করতে হবে, কোনো অল্টারনেটিভ নেই এটার। এখন এখন কোথাও কোথাও লোকেশনও দিয়ে দিচ্ছে, চেদি মহাজনপদটি নিম্নোক্ত কোন রাজ্যের মধ্যে অবস্থিত ছিল, তো সেটা হচ্ছে এমপি, ঠিক আছে, মধ্যপ্রদেশ। আচ্ছা, তারপর মল্ল, মল্ল আর ব্রিজি। আমরা নিচে যখন পড়বো তখন আমরা জানতে পারবো মল্ল এবং ব্রিজি এই দুটি একমাত্র মানে এই দুটি জনপদ ছিল, মহাজনপদ ছিল, যেখানে রিপাবলিক মানে প্রজাতন্ত্র বিদ্যমান ছিল সেই সময়ে। আর এই মল্ল সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা জানতে পারবো, যেমন কুশিনারা ও পাওয়াপুরী। যদিও ধরা হয় যে কুশিনগর, যেটা ছিল মল্লের রাজধানী, কোনো কোনো বইতে দুটোই দেখা যায়, অনেক সময় থাকে না কমার্শিয়াল রাজধানী বা দুটোই রাজধানী থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী। তো যাই হোক, এখন এখানে আমি যা রিসার্চ করে পেয়েছি যে কুশিনগর ও পাওয়াপুরি, কোথাও কোনো 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 বইতে কুশিনাড়া ও পাওয়াপুরি লেখাও আছে। যাই হোক, তো এটা ছিল রিপাবলিক, একটা প্রজাতান্ত্রিক একটা রাজ্য, জনপদ। আর এটা বর্তমান ইউপিতে অবস্থিত। আচ্ছা, মহাবীর মারা যান পাওয়াপুরীতে, আর বুদ্ধদেব মারা যান কুশিনগরে। আমরা পরবর্তীতে দেখুন, আমরা ক্রোনোলজিক্যালি এগোচ্ছি, টাইম পিরিয়ডটা যদি 1600 টু 321 বিসিই, 321 বিসিই। এবার এই যে সময়টা, এই সময়ে ঠিক মোটামুটি জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম এই কন্টেম্পোরারি ছিল এই সময়কার, মানে 540-এ যেমন মহাবীরের জন্ম হয়, তেমনি তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো আমরা এর পরেই আসবো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মতে। তারপর মগধে আসতে হবে, মানে বিম্বিসার থেকে শুরু করব। যাই হোক, তো এই যে টাইম লাইন গুলো আমাদের মনে রাখা দরকার, হিস্ট্রি এভাবে পড়লে অনেকটা সহজ মনে হয়। বেশ, তো টপিকে ফিরি। বুদ্ধদেব মারা যান কুশিনগরে, মহাবীর মারা যান পাওয়াপুরীতে। আর এই দুটি নগরই ছিল কোন মহাজনপদের অন্তর্গত? মল্ল মহাজনপদের অন্তর্গত। আর এটি একটি রিপাবলিক, প্রজাতান্ত্রিক একটা মহাজনপদ ছিল। বেশ, তারপর আমরা কুরুর রাজধানী ছিল দুটি, হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ। আচ্ছা, হস্তিনাপুর ছিল মহারাজ ধৃতরাষ্ট্রের রাজধানী, যেখানে মহাভারতে আমরা প্রাথমিকভাবে দেখেছি বা শুনেছি যে পিতামহ ভীষ্ম আর কি হস্তিনাপুরের রাজধানীর রক্ষাকর্তা ছিলেন। আর এদিকে ইন্দ্রপ্রস্থ, যেটা বর্তমান নাম হচ্ছে দিল্লি, দিল্লি নগরীর প্রাথমিক বা পূর্ব নাম ছিল ইন্দ্রপ্রস্থ। এটা এখানে রাজত্ব করতেন যুধিষ্ঠির, কুন্তিপুত্র যুধিষ্ঠির। যাই হোক, তো এটা বর্তমান হরিয়ানাতে ছিল হস্তিনাপুর, আর দিল্লিতে ছিল ইন্দ্রপ্রস্থ, আর এই দুটোই যমুনা নদীর তীরে অবস্থিত। বেশ, মৎস্য হচ্ছে বিরাটনগর। বিরাটনগর, এই মৎস্য মহাজনপদের রাজা ছিলেন হচ্ছে মহারাজ বিরাট। তো এই মহারাজ বিরাটের নাম অনুসারে যে রাজধানীর নাম করা হয় বিরাটনগর, এটা বর্তমান রাজস্থান এর জয়পুর, তারপর ভরতপুর এই অঞ্চলে অবস্থিত। বেশ, এবার ব্রিজির রাজধানী ছিল বৈশালী। ব্রিজি আমি একটু আগে বলেছি, মল্ল এবং ব্রিজি এই দুটি ছিল রিপাবলিক বা প্রজাতান্ত্রিক এটা জনপদ।
আর এখানে এই ব্রিজিতে আমরা জেনেছি যে মল্লর মধ্যে দুটি নগর ছিল, একটা পাওয়াপুরী আর একটা হচ্ছে কুশীনগর। তো তেমনি ব্রিজির মধ্যেও আহ উম মহাবীরের জন্ম হয় এবং বুদ্ধদেবেরও জন্ম হয়। তো কুলগুলো খুব ইম্পর্টেন্ট। জ্ঞাত্রিক কুলে জন্ম হয় মহাবীরের, আর শাক্য কুলে জন্ম হয় ভগবান বুদ্ধদেবের। হুম। আর এটি বর্তমান মুজাফফরপুর, যেটা বিহারের অন্তর্গত, সেখানে অবস্থিত। ঠিক। বেশ। কিন্তু বুদ্ধদেবের জন্ম কিন্তু বিহারে হয় না। বুদ্ধদেবের জন্ম বিহারে হয় না, সেটা বর্তমান নেপালে হয়, এটা জেনে রাখা দরকার। কিন্তু বর্তমানে এই যে জনপদটি, সেটা হচ্ছে মুজফ্ফরপুর বিহারের মধ্যে অবস্থিত। ঠিক আছে। বেশ। আহ অঙ্গ অঙ্গর অঙ্গ রাজধানী ছিল চম্পা। দেখুন, অঙ্গ যখন মহাভারতে, সবকিছুই মহাভারতের সাথে লিঙ্ক আপ। অঙ্গ রাজ্যে রাজা ছিলেন কর্ণ। হুম। যাকে কুন্তি পুত্র কর্ণ বলা হয়, মহাবীর ছিলেন। তো তিনি, তাকে আর কি এই রাজ্য দান করা হয়। তো বর্তমান বিহারের ভাগলপুর ও মুঙ্গের, মানে বিহার অঞ্চল, ইউপি অঞ্চল, এগুলোই ছিল এই যে মহাজনপদ গুলো গড়ে ওঠার একটা প্রমিনেন্ট একটা এরিয়া। তো এই অঙ্গরাজ্যের আহ, চম্পা কামিনী চম্পা কামিনী পুরো নাম, কোনো কোনো বইতে এভাবেই লেখা আছে, কোনো বইতে শুধু চম্পাও লেখা আছে। যাই হোক, তো এই চম্পা ছিল অঙ্গরাজ্যের রাজধানী, এটা বর্তমান বিহারের অন্তর্গত। কোশল কোশল রাজধানী ছিল শ্রাবন্তী। শ্রাবন্তী বর্তমান ইউপি তে অবস্থিত, যেটা অযোধ্যা অযোধ্যা এই অঞ্চলগুলো নিয়ে অবস্থিত হচ্ছে শ্রাবন্তী। বেশ। কোশল বা শ্রাবন্তী। ঠিক আছে। তো তারপর আমরা এগোবো মগধ। মগধ ছিল সব থেকে শক্তিশালী একটি মহাজনপদ, এবং পরবর্তীতে অন্যান্য জনপদ সব এই মগধের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। তো মগধের রাজধানী ছিল গিরিব্রজ। গিরিব্রজ বা রাজগৃহ বলা হয়। দেখুন ব্যাপারটা কি হয়, আহ বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে। গিরিব্রজতে যখন বিম্বিসার আর কি সিংহাসনে আসেন, তখন গিরিব্রজ ছিল তার রাজধানী। তিনি গিরিব্রজর ঠিক পাশেই একটা নগর স্থাপন করে, তার নাম হচ্ছে রাজগৃহ বা রাজগীর, বর্তমানে রাজগীর বলে। তো পরবর্তীতে আসে আবার এদিকে বিম্বিসারের উপর অজাতশত্রু, যাকে বৌদ্ধ বিদ্বেষী হিসেবে ধরা হয়। আর ওদিকে বিম্বিসার ছিল বৌদ্ধের পরম ভক্ত। তো অজাতশত্রু বৈশালী ভাজ্জি, 16 বছর যুদ্ধের পর ভাজ্জি নামক একটি আহ নগর বা রাজ্য সে জয় করে, এবং সেখানকার একটি নগর ছিল বৈশালী, সেখানে তার রাজধানী ট্রান্সফার করে। এবার এই অজাতশত্রুর পরে যে পরবর্তী যে শাসক আসে, তিনি কি করেন, পাটলিপুত্রতে আহ নিজের রাজধানী স্থানান্তরিত করেন। তো এরকম ভাবে যে মগধের রাজধানী আপাতত বিভিন্ন বই কমনলি রাজগৃহই দেখা যায়। তো যদি অপশনে রাজগৃহ না থাকে, বৈশালী থাকে বা পাটলিপুত্র থাকে, তো আমাদেরকে বৈশালী বা পাটলিপুত্র একটাতে যেতে হবে। দুটো, এই তিনটে একসঙ্গে থাকবে না। আর তিনটে যদি একসঙ্গেই থাকে, তো সেক্ষেত্রে আমাদের রাজগৃহতে যেতে হবে। ঠিক আছে। বেশ। আচ্ছা, মগধ সম্পর্কে আর একটু বলে দিই। বর্তমান স্থান হচ্ছে গয়া পাটনা, যেটা বিহারের মধ্যেই আসে। আর প্রতিষ্ঠাতা বা সব থেকে আহ কি বলবো, শক্তিশালী শাসক ছিলেন, প্রতিষ্ঠাতাই ছিলেন জরাসন্ধ। এই জরাসন্ধ সম্পর্কেও আমরা মহাভারতে দেখতে পাই যে জরা নামক এক রাক্ষসীর সন্তান ছিল জরাসন্ধ। হুম। আর একে হত্যা করে ভীম, কুন্তিপুত্র ভীম। বেশ। তারপর পাঞ্চাল। পাঞ্চাল সম্পর্কেও আমরা মহাভারতে দেখতে পাই। পাঞ্চালের রাজধানী অহিচ্ছত্র বা কাম্পিল্য, দুটো আমি এখানে মেনশন করেছি। দেখুন, পাঞ্চাল যে মহাজনপদ বা রাজ্যটি ছিল দুটি ভাগে বিভক্ত, উত্তর পাঞ্চাল এবং দক্ষিণ পাঞ্চাল। তো উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র, আর দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য, যেটা বর্তমান ইউপির মধ্যে আসে, উত্তরপ্রদেশের মধ্যে। কেন দুটো লিখে দেওয়ার অর্থ হচ্ছে, কখনো কখনো একটু ট্রিকি কোশ্চেন যদি আসে, সেক্ষেত্রে ঐচ্ছত্রটা খুব কমনলি ইউজ করা হয়। বিভিন্ন, আপনি 5টা বইতে দেখলে হয়তো 4টে বইতে ঐচ্ছত্র, শুধুমাত্র ঐচ্ছত্রই দেখতে পাবেন, একটি বইতে হয়তো ঐচ্ছত্র কাম্পিল্য দুটো দেওয়া থাকে।
তো ব্যাপারটা অহিচ্ছত্র বাদ দিয়ে যদি কমপ্লিট অপশনে থাকে, অহিচ্ছত্র নেই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ফাম্বেল করে যাব। ফাম্বেল যাতে না করি সেই জন্য ইনফরমেশন গুলো দেওয়া, কমপ্লিট করে আসতে হবে তখন আনসার। বেশ ক্লিয়ার। লাস্ট থেকে গেছে কাশী। কাশী আমরা জানি বেনারস রাজধানী, কাশী রাজ্যের, এটা ইউপিতে অবস্থিত। এখান থেকে এই ছিল আজকের সেশন, এবং এখান থেকে এই 16টা মহাজনপদ, তার রাজধানী এবং তার থেকে টুকরো টুকরো যে ইনফরমেশন গুলো, এগুলো আমরা পেলাম। এখান থেকে কোশ্চেন আসে, খুব কমনলি দেখা যায় কোশ্চেন, একটা কোশ্চেন তো থাকেই, প্রায়শই থাকে। হিস্ট্রির এগুলো সব রেড হট টপিক, ষোড়শ মহাজনপদ। তো আমাদের এই টপিকটা ক্লিয়ার করতে হবে, এগুলো এভাবেই লার্ন করে যেতে হবে। খুব যে টাফ তা নয়, তবে রিভিশনটা অত্যাবশ্যক। আমি নিজেও যদি কিছুদিন রিভিশন না করি সব গুলিয়ে খেয়ে নেব। সুতরাং রিভিশন করে যাবেন। আর আশা করি ভালো লেগেছে সবার। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তো মার্জনা সাপেক্ষ। আর আপনাদের কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।